This is gold. Here is 50 lakhs. ওকে না মারলে যে আমার সব বলে দেবে। কিন্তু ওই যে আমার ভাই, রাষ্ট্র ভাই। আকরাম, তোমার ভাইকে তুমি হত্যা করেছ। আমি আজ তোমাকে জিন্দা ছাড়ব না। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই আমার সাথে যাবি কিনা বল। তাহলে তুই তোর ভাই কাছে চলে যা। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে একটা গোপন খবর দিতে এসেছি। বলো বলো। তাকে ধরার জন্য লাল পাহাড়ে অপারেশন করেছিলেন। আমি একজন আদমি, তার নাম বলে আমার ভাইয়ের প্রতিশোধ নেব। বলো বলো কেসে। শেখ আকরাম। শেখ আকরাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে এই জন্য দাওয়াত করেছি যে আগামীকাল আমাদের টাটা বিনিয়োগের পার্টনারশিপে আমরা নতুন ব্যাংক উদ্বোধন করতে যাচ্ছি। আমি আশা করি আমাদের পাবলিসিটি এবং গুডউইলের পরিপ্রেক্ষিতে এই নতুন ব্যাংকে শহরের সর্বশ্রেষ্ঠ ধনীরা কোটি কোটি টাকার অ্যাকাউন্ট খুলবে, আর সেই অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে এই দেশ থেকে আমরা চিরদিনের জন্য বিদায় নেব। তাই আসুন এই খুশিতে সবাই শরিক হয়ে আজকের রাতটা একসঙ্গে উপভোগ করি।
it. Come on, friends. Cheers. Now you are under arrest. Well done, Mr. Omar. ওই কুখ্যাত স্মাগলার শেঠ আকরামকে ধরিয়ে দিয়ে তুমি দেশের বিরাট উপকার করেছো। That was my duty, sir. আর হ্যাঁ, আইজি সাহেব তোমার কাজে ভীষণ খুশি হয়েছে। অ্যাকর্ডিং টু ইউর ডিস্টিংটিভ সার্ভিস রেকর্ড, তিনি তোমাকে এই ঝুমরি এলাকায় বদলির অর্ডার করেছেন। কারণ
ওইসব সন্ত্রাসবাদী লোকদের বস্তুতা স্বীকার করানো তোমার মতো সাহসী ইন্সপেক্টর পক্ষেই সম্ভব। ওয়েল, হিয়ার ইজ দ্যাট অর্ডার। অমর, এতে তোমার কোনো আপত্তি নেই তো? স্যার, কি বল? আমার এখন একটু রেস্টের প্রয়োজন। আমাকে কিছু দিনের ছুটি দিন। ওকে, ছুটি তুমি নিশ্চয়ই পাবে, তবে ব্যাপারটা অবশ্যই ভেবে দেখবে। ওকে স্যার। Brave boy, you are pride of our department. Hello. এত বড় একটা কষ্ট বুকে দিচ্ছ, একটা উপায় চলে নেই। এই দিনের জন্য যে আমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করে আছি, আর আজকে তুই আমার এতদিনের আশা ভেঙে চুরুমার করে দিলি। এসব তুমি কি বলছো বাবা? আমি তোর বাবা নই। বাবা? হ্যাঁ, তোর বাবা ছিলেন এই শহরে একজন তোরই মতো পুলিশ ইন্সপেক্টর। তখন তুই তোর মায়ের কোলে, হঠাৎ একদিন তোর বাবাকে ট্রান্সফার করে পাঠানো হলো সেই ভয়ানক ঝুমরি এলাকায়। তখন আমি তোর বাবার অধীনে একজন SI। স্যার, বসো। এখানে আপনি নতুন এসেছেন স্যার, তার আগে এই এলাকা সম্বন্ধে আপনাকে আমার সবকিছু জানিয়ে দেওয়া দরকার। বলো। এই এলাকার লোক কাউকে তোয়াক্কা করে না স্যার। রাজা জঙ্ঘার কথা মতোই সবাইকে চলতে হয়। রাজা জঙ্ঘা? হ্যাঁ স্যার, তার মুখের উপর কথা বলার কারো অধিকার নেই, তার হুকুম এখানে আইন। রাজা, এ তোমার অন্যায়, অবিচার। বিনা কারণে তুমি আমাদের উপর জুলুম করছো। কিছুই আমি বুঝি না। আমার কথা অমান্য করে পুলিশের সাথে হাতে হাত মিলিয়েছিস কেন? তোমার অন্যায় অত্যাচার আমাদের ভালো লাগে না। ভালো লাগে না? না, তাহলে তোর যেখানে ভালো লাগে সেখানে চলে যা। যা, আমি তোকে ছেড়ে দিলাম। চাচা, যাব? হ্যাঁ, যাও। এবার তুইও যা। রাজা, তোমার লাগে আমাকে জানি বেরো না, আমাকে ছেড়ে দাও রাজা, আমাকে ছেড়ে দাও। যা, তোর কথা আমি জানবো, তোকে মারবো না। তোমার সাহস আর বর্বরতা দেখে মনে হচ্ছে তুমি সেই রাজা জঙ্ঘা। হ্যাঁ, রাজা জঙ্ঘা। আর তুই নিশ্চয়ই নতুন পুলিশ। পুলিশ নই, ইন্সপেক্টর আকবর। আচ্ছা, জঙ্ঘা, তুমি এই এলাকার রাজা হতে পারো, কিন্তু কাউকে হত্যা করার অধিকার তোমার নেই। আমি আদেশ করছি, আমার হাতে এসে ধরা দাও। মামুলি পুলিশ অফিসারের হাতে। জঙ্ঘা, এ হাত কোনো মামুলি হাত নয়, আইনের গড়া মজবুত হাত। এ হাত তোমার মতো হাজার অত্যাচারী জালিমকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে।
জঙ্ঘার সাথে শুরু হয় তোর বাবার শত্রুতা, কিন্তু সেই শত্রুতাকে ভ্রুক্ষেপ না করে তোর বাবা সে এলাকার একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে। তার 1 বছর পর তাদের সংসারে তোর জন্ম হয়। কিন্তু ওদিকে জঙ্ঘা মনে মনে প্রতিশোধের আগুন জেলে রেখেছিল। এক রাতে দাঁড়াও! সিম্বা! 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 আজ রাতই হবে ইন্সপেক্টর আকবরের আখেরি রাত। না, ভাবছি তুমি পাশে থাকলে আমার আর কিছু ভয় নেই। আচ্ছা, তোমার বদলি দরখাস্ত কি হলো? ওটা মঞ্জুর হয়নি। স্যার, 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 জঙ্ঘা আমাদের ফাঁড়িতে হামলা করেছে। হ্যাঁ স্যার। তুমি যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। ছেড়ে দাও ইন্সপেক্টর। জঙ্ঘা, অনেক জুলুম করেছিস, আজ তোর মৃত্যুর পরোয়ানা এসে গেছে। যা, ওই সাপের বাচ্চাটাকে শেষ করে দিয়ে আয়। যা। তুই তাকে বোঝাতে চেষ্টা করবি ওরা সামান্য ব্যাপারে কাউকে হত্যা করে আমার গায়ে হাত তুলবে। কি আবার আদেশ? যা, যাওয়ার জন্য তৈরি হয় না? ওকে ড্যাড। এক পয়সাও তুই নিয়ে যেতে পারবি না। জিতলাম আমি, আর পয়সা নেবি তুই? হ্যাঁ, আমি। তার আগে এই নিয়ে বসছি। এই শোনো, বল, কি নাম তোমার? তুই কি কেন দেখেছিস? পুলিশ ফাঁড়িটার কথা বলতে পারো? এই আশ্চর্য, হাসবো না তো কি? নতুন এসেছিস বুঝি? তা জেনে তোমার লাভ নেই। ফাঁড়িটার কথা তাই বলো। তুমি নিশ্চয়ই পুলিশ অফিসার, তাই না? খুব চালাক মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছো, আমি পুলিশের ইন্সপেক্টর রমন। ওরে বাপরে, ইন্সপেক্টর! চিলিপালা, চিলিপালা, রাজার লোক দেখলে তোকে শরবত বানিয়ে খেয়ে ফেলবে। এই বুঝি তোমাদের রাজা? রাজা মানে? আবার জিজ্ঞেস করছিস? আমি যাই, আমি যাই। এই ফাঁড়ি ঠিকানাটা বলে গেলে না? জানি যে ভাই, ভাই গিয়ে পশ্চিমে, আমি যাই। তুমি বাকিটা একবার উল্টো করে রেখেছো। সোজা করো না। হ্যাঁ, সেন্ট্রি, 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 যে কোনো মুহূর্তে নতুন অফিসের সাথে চলে আসতে পারেন। আমি খুব ব্যস্ত। আমি তোমাদের সেই নতুন অফিসার। স্যার, আপনি স্যার, আপনি এখানকার ঠিকানা পেলেন কি করে? একটা মেয়ে, কি যেন নাম বললো? নিশ্চয় জুয়ারি মেয়ে চুমকি।
কাঞ্চি, আরে ও কাঞ্চি, একেবারে পাষাণের মতো মুখ ফিরিয়ে চলে যাচ্ছিস কেন? আমি যে তোরই আশায় দোকান খুলে বসে আছি। তাই নাকি? তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? এই কথা জিজ্ঞেস করে আমাকে কেটে দিচ্ছিস? তোর জন্য আমি সব কিছু পারি। তুই কত ভালো, সত্যি তোর তুলনা হয় না। তোর মতো এমন আশিক পেলে তোকে বুকে তুলে রাখতে কোনো ভয় নেই, তাই না? সত্যি বলছিস? তুই আমাকে অবিশ্বাস করিস? তওবা তওবা, তোকে অবিশ্বাস করে কি আমি আমার ভালোবাসা হারাবো? কিছু খাবি? না থাক, ঠিক আছে তুই যখন বলছিস একটা আচার খাই, নইলে তুই যদি আবার রাগ করিস। যাই, আমার অনেক কাজ আছে।
সর্বনাশ, আমার আন্ডা নিশ্চয়ই কাঞ্চির কাজ। কাঞ্চি, আরে ও কাঞ্চি! 5, 10, 20। চুমকি, তুই তুই আবার জুয়া খেলেছিস? না না বাবা, কে বলেছে আমি জুয়া খেলেছি? তোমার মেয়ে কি এত নিচে নামতে পারে বাবা? তাহলে ওগুলো কিসের টাকা গুনছিলি? এই টাকার কথা বলছো? এগুলো এগুলো তো আমি লাকড়ি বিক্রি করে একেবারে হক হালালে কামাই করে এনেছি। হক হালাল ছাই। আমার দিকে দেখ বাবা, মাথার ঘাম পায়ে ফেলে বড় বড় পাথর ভেঙে তোর জন্য মুরগির ডিম আর এই পয়সা এনেছি, তাই না বাবা? চুপ কর, তোদের দুটোকে আমার চিনতে বাকি নেই। নিশ্চয়ই কোনো দোকানদারের ঘাড় ভেঙে তুই এসেছিস। তোবা তোবা, আল্লাহতে হাত পা মজবুত থাকতে চুরি করতে যাব কেন? একেবারে খাঁটি কামাই বাবা। চুমকি, ডিমওয়ালা, তুই কিছু ভাবিস না, আমি সামনে নিচ্ছি। এই যে পেয়েছি করিম চাচা। বাকি যে 5 টাকার লাকড়ি 2 টাকায় বিক্রি করেছি, তার উপর বাবাকে বলে আবার সময় বাড়াতে শিখে। লাকড়ি, সময়, আমার আন্ডা। দাঁড়া, দেখাচ্ছি মজা। তোকে আজ জন্দা দিয়ে ঠান্ডা করে দেবো। বের কর লাকড়ি, টাকা বের কর, টাকা দে। বাবা, তুই ঘরে যা, আমি তোর জন্য ডিম ভেজে নিয়ে আসছি। চল। এবার বল, আসলে কি তুই ডিম চুরি করেছিলি? তা নয় তো কি? এই যা, একটা কথা বলতে তোকে ভুলেই গেছি। কি? আজ যা, এখানতে হলে কি কি কানুন মেলতে হয় তাকে বলে দিয়ায়। যা। জয় হুকুম রাজা। ইন্সপেক্টর! ও, তাহলে তুই শহরের নতুন পুলিশ ইন্সপেক্টর? একজন পুলিশ অফিসারের সাথে কি করে কথা বলতে হয় আগে শেখো, তারপরে এসো। ভালোই ভালো চলে যাবো, নয়তো নয়তো কি আমাদের মেরে ফেলবি? তার আগে দেখে নে। আমার গায়ে হাত তোলার নতিজা তোরা দেখেছিস, এবারের মতো তোদের মাফ করে দিলাম, চলে যায় এখান থেকে। সত্যি তুই বাহাদুর, তোর নিশানাবাজির জবাব নেই। দেমাগ কত? যা, ইন্সপেক্টরকে গিয়ে বল আমি ওকে দাওয়াত করেছি। রাজা, ও আমাদের সবাইকে অপমান করেছে, আমরা এর প্রতিশোধ নেব। যা বললাম তাই কর। যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো আমি তার দাওয়াত কবুল করেছি। বাবুজি, 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 রাজা লোক তোর কাছে কেন এসেছিল? আমাকে দাওয়াত করতে। আর তুই কবুল করেছিস? হ্যাঁ। না না বাবুজি, তুই ওর দাওয়াত কবুল করেছিস, তুই ওখানে যাসনি। রাজা পারে না এমন কাজ এই দুনিয়াতে নেই, ওই জালিম তোকে মেরে ফেলবে। মৃত্যুকে ভয় করলে এত বড় দায়িত্ব নিয়ে এখানে আসতাম না। আমি দেখতে চাই জঙ্ঘা কত বড় শয়তান। না না বাবুজি, আমি তোকে বারবার নিষেধ করছি, তুই জেনে শুনে মৃত্যুর মুখে যাসনি। আমি কোথায় যাই না যাই তা দিয়ে তোমার কি দরকার? আমি তোর ভালো চাই। চমকে,
শুনে রাখ, এরপর আর কোনোদিন আমাকে আমার কর্তব্য থেকে বিরত করবার চেষ্টা করবে না। তুমি এখন যাও। তুই যেখানেই যাস না কেন, আমাকে তোর সঙ্গেই পাবি। ওই মেয়েকে চোখ বেঁধে ওর বাড়ি পৌঁছে দিয়ে আয়, আর তুই আমার সাথে আয়। ইন্সপেক্টর, তুই আমার মেহমান, তাই ভেবে দেখলাম তোর সাথে পরিচিত হওয়াটা আমার প্রয়োজন। ইন্সপেক্টর, ওদিকে কি দেখছিস? অটো, তুই ওকে চিনিস না? হ্যাঁ। তাই ও আমার ভাই। ও এখন কোথায় আছে জানো? বিশ্বের সেরা অট্টালিকায় আয়েশ করছে। না, সেন্ট্রাল জেলে চাকা পিষছে। আয়।
ভালো করে চোখ খুলে দেখ। বল ওরা কারা? অত্যাচারের শিকার। বড় চালাক মনে হচ্ছে। ঠিক ঠিক, ওরা সবাই আমার এলাকার লোক ছিল, কিন্তু আজ ওদের এই অবস্থা কেন করেছি জানিস? জানার আগ্রহ ছিল বলেই তোমার কাছে এসেছি। আমিও তোর কাছে কিছুই তাহলে শোন, ওরা আমার কথা শোনেনি, তাই ওদের আমি কঙ্কাল করে চুরিয়ে রেখেছি। আমি তোমার উদ্দেশ্য ঠিক বুঝতে পারলাম না। তুই ওকে চাস ওদের সঙ্গে তোর কঙ্কালে সামিল হোক? রাজা, ওরা বোকা ছিল, কিন্তু আমি ওদের মতো বোকা নই। ইন্সপেক্টর, খামোখা জিত করে তুই তোর মায়ের কোল খালি করিস না। মায়ের কোল তো আমি অনেক আগে। মতলব? পরে বুঝতে পারবে। খোদা হাফেজ। মরে গেলাম। বাবা, আমার আনন্দ লাগছে। এই তোরা দেখেছিস? আমাকে রাগ আসলে বলে দিচ্ছি। রাগলে তোকে আরো সুন্দর দেখায়। দাঁড়া, মজা দেখাচ্ছি। এক্ষুনি তোর মাকে দিয়ে নালিশ করবো। নালিশ করবি? হ্যাঁ। ওরে বাবা। বাবারে। খালা, হয়েছে রে? দেখো না খালা, আমি একা একা দোলনা ঝুলছিলাম, রাঞ্জা এসে আমাকে দোলনা থেকে ফেলে দিল, আবার ঘোড়া দিয়ে তাড়াও করলো। কোথায় কোথায় সে? কাচ্চির বাচ্চা, মাকে নালিশ করেছিস? আমি তোকে বল, কেন ওর সাথে দুষ্টামি করেছিস? বল বল বলছি। দাঁড়া, কোথায় দেখি। বল। চিঠিমা, ওটা দিয়ে মারিস না, ঝাড়ু বড় খারাপ জিনিস। তাহলে কানে ধরে 100 বার উঠবোস কর। না, কানে ধর, ধর বলছি। বস, ওঠ। গুনে গুনে 100 বার করবি, বুঝলি? কি হলো? আবার কানে ধর, খবরদার পালাবি না। কান্তি, দেখবি? বস, ওঠ। কান্তি, গুনবি 100 বার। রাঞ্জা, রাজা তোকে রেখেছে। তুই যা, আমি আসছি। এর বদলা আমি নিয়েই ছাড়ব। রাজা ডেকেছে রাঞ্জাকে। আরে রঞ্জা, আয় আয়, আমি তোকেই তালাশ করছি। বল, আমাকে কেন ডেকেছিস? তোর শক্তি আর সাহস দুটোই আমার প্রয়োজন। কেন, কি হয়েছে? আবার কোত্থেকে পুলিশের এক ডিএসপি না ইন্সপেক্টর এসেছে, সে নাকি আমাদের সবাইকে ইনসান বানাবে। আমাকে হুকুম করো রাজা, আমি ওকে খতম। ওই ইন্সপেক্টর সবার গায়ে হাত তুলেছে, আমি ওর হাত কেটে টুকরো টুকরো করে ফেলবো। কিন্তু সাবধান, ওই ইন্সপেক্টর যেমন সাহসী তেমন তাগড়া। আমি রাঞ্জা, কাউকে পরোয়া করি। আরে ইন্সপেক্টর, বাহাদুর হলে বেরিয়ে আয়। রাজার আওয়াজ শুনে ভয় পেয়ে গেলি নাকি? ইন্সপেক্টর, বা কে তুমি? কি চাও এখানে? তো তুই সে ইন্সপেক্টর? দেখতেই তো পাচ্ছ। শুনেছি তুই নাকি আমাদের মানুষ করবি। তুমি যা ভাবছো আমার উদ্দেশ্য। রাজার লোকের গায়ে কেন তুই হাত তুলেছিস? জবাব দে। ওরা আমার সঙ্গে বেয়াদবি করেছিল। তুই কি জানিস না এটা রাজার এলাকা?
আর তার হুকুমই এখানে আইন। অসম্ভব। যেখানে সরকার রয়েছে সেখানে কোনো মিথ্যে আইন প্রশ্রয় পেতে পারে না। আমি সে আইন ভেঙে চুরমার করে দেব। কান খুলে শুনে রাখো, এরপর যদি কেউ আইনকে নিজের হাতে তুলে নেবার চেষ্টা করেছ তাহলে আমার হাত উঠবে, আর একবার যদি আইনের হাত ওঠে লাশ পড়ে যাবে। চলে যাও এখান থেকে। যাব, কিন্তু তার আগে তোর সমস্ত কথার জবাব দিয়ে যাবে। পুলিশের আশ্রয় নিয়ে নিজের বাহাদুরি জাহির করতে চাস? আরে সাহস থাকে তো আমার সাথে একা মোকাবলা কর। বেশি চিৎকার করো, তোমার এই আশা অপূর্ণ হবে। তাড়াতাড়ি কর। बस बहादुरी शेष। তোর হাতে কু আর আমার হাত খালি। চাকু এক আর মানুষ দুই। এই এক চাকু দিয়েই দুজনে লড়াই হয়। এখন তোর হাতও খালি, আমার হাতও খালি। যে ওখান থেকে চাকু নিয়ে আসতে পারবে সেই হবে ওই চাকুর হাকদার। খালা, খালা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তাই বল। এগিয়ে চল, নয়তো রাঞ্ঝা ওই পুলিশ ফাঁড়ি বাবুজিকে মেরেই ফেলবে। মেরে ফেলবে? হ্যাঁ, ওর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। চল, চল দেখি, চল। আরে রাঞ্ঝা, তুই কিছু মনে করিস না বাবা, ওকে আমি পেটিয়ে লম্বা করে দেব। কিন্তু তুই কে বাবা? আমি এখানকার নতুন পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর? হ্যাঁ মা। মা? তুই আমাকে মা বলে ডাকলি যখন, তখন তোকে একটা অনুরোধ বাবা। এখানে যা কিছু করবি সাবধানে, কথাটা মনে রাখিস। আসি বাবা। তো আর একবার মার আছেই। ঠিকই বলেছিস, তুই একটা আস্ত বোকা। চলে যা কাঞ্চি, নইলে ভীষণ খারাপ হবে। রাঞ্জা, নয়তো তোর লেজের পিছনে ঘুরে বেড়াবো। সে ভাগ্য কি আমার আছে? কাঞ্চি, তুই যাবি কিনা বল। আমি জানি এটা তোর মনের কথা নয়, ভেতরে ভেতরে তুই আমাকে ঠিকই ভালোবাসিস, তাই না রে রাঞ্জা? বেদর
মানিকে মানিকে নে তুই চিনি না সোনা বন্ধু আমার আর প্রেম বুঝি না ভালোবাসার কদর সে তো জানি না বেদরদে বুঝলি না রে নিষ্ঠুর কোথাকার আফসোস মায়ের জন্য সে আজ বেঁচে গেল জাহান্নামে যাক তোর মা। এরপর যদি আমার মাকে নিয়ে একটা কথা বলেছিস তাহলে তোকেই আমি জাহান্নামে পাঠিয়ে দেবো। তুই তো এক মামুলি রাজা, মায়ের জন্য দুনিয়া কেন আমি জান্নাতে ছেড়ে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মনে রাখিস শুধু তোকেই অপমান করেনি, আমাকে অপমান করেছে। আমি চাই তুই এর প্রতিশোধ নিবি। তুই চিন্তা করিস না রাজা, আজ আমার মায়ের জন্য বেঁচে গেলেও কাল আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। ইন্সপেক্টর, তুই কাল সাপের মুখে হাত রেখেছিস। বদমাইশ, আমি তোর অপেক্ষা ছিলাম। চল চল, বস বস এখানে। সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। উফ, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। মাফ করে দে মা। চুপ। কোথায় লাঠি কোথায়? আরে রে, কোথায় যাচ্ছিস? আবার এখনো বান্দরামি গেল না। বস ওঠ, লাঠি কোথায়? দেখি তোর রশি। রশি মাগো। বস বস, আজকে এই দড়ি দিয়ে তোকে খাটিয়াতে বেঁধে রাখবো। চো চো বলছি। আর করবো না মা। দাঁড়া, মজা দেখাচ্ছি তোর। মাফ করে দে মাগো। নাকে কান্না, নাকে কান্না তোর বোঝাচ্ছি। উফ, সারাদিন আমার মাথাটা খারাপ করে রাখিস। শো মা। উফ, মাগো ব্যথা লাগছে যে। তোর কোনো কথাই শুনবো না। তোর এই সাজাই হওয়া উচিত। মাগো ভীষণ খিদে পেয়েছে, তোর ছেলেকে খেতেও দিবি না? কোনো চালাকি চলবে না, আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। হতভাগা, ভেবেছিলাম বড় হলে তুই মানুষ হবি, তোর মায়ের দুঃখ দূর করবি। এই বুকের ভিতরে যে আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, সে আগুনও দ্বিগুণ করে দিয়েছিস। মা, আজ এলেই হয়, আমি ওর ঠ্যাং ভেঙে ফেলবো। চলো আমারি লাগে না রে মোবিল তেল, হাওয়ায় চলে তুফান মেল, আমি ড্রাইভার সাথে কোথায় ঘর কোথায় আমার বাড়ি, তুমি আমার দুনিয়াদারি, তুমি যেখানে যাও মোরে সাথে করে নাও, আমি রয়েছি শুধু তোমারই। চলো আমার মোটর গাড়ি,
পাবি না কেন? সামান্য মাটি কেটে আবার পয়সা? টাকা কি গাছের গোটা? এক পয়সা তুই পাবি না। না না মুন্সি, এত বড় জুলুম করিস না, না খেয়ে মরে যাব। কেন? ঘরে ষাঁড়ের মতো একটা জুয়ান ছেলে থাকতে না খেয়ে মরবি কেন? মুন্সি, বাজে কথা রাখ, আমার পরিশ্রমের টাকা দে বলছি। বললাম তো দেবো না। তাহলে মনে রাখিস, গরিবের পয়সা মেরে খেলে তোর উপর আল্লাহর গজব পড়বে। মুন্সি বল, ওর গায়ে কেন হাত তুলেছিস? জবাব দে। ঠিক মতো কাজ না করলে এই অবস্থাই হয়, সেই জন্য তুই গরিব বুড়ির গায়ে হাত তুলেছিস। বাবুজি, শিগগিরই মাকে নিয়ে ঘরে চল। চলো।
শীঘ্রই যাও, এক গ্লাস দুধ নিয়ে এসো। ইন্সপেক্টর, তুই এখানে? হ্যাঁ, আমি তোমার মা। ইন্সপেক্টর, তোকে আর এক মুহূর্ত আমি এখানে দেখতে চাই না। তুই আমার দুশ্মন। প্রাণের মায়া থাকে তো চলে যায় এখান থেকে। কিন্তু আমার কথা শোনো রাজা। আমি তোর কোনো কথাই শুনবো না। বেরিয়ে যা, নয়তো বহুত খারাপ হবে। জবাব দে, বাবুজি কোথায়? ওকে আমি তাড়িয়ে দিয়েছি। কেন? ওর চেহারা আমি দেখতে চাই। তাহলে চোখ বন্ধ থাকলে পারিস? জঙ্গি! হ্যাঁ, মাকে যদি এতই ভালোবাসিস তাহলে তখন কোথায় ছিলি যখন ওই বাবুজি তোর মাকে বিপদ মুখ থেকে উদ্ধার করেছিল? বল বল। না, আমি বেঁচে থাকতে আমার মায়ের কিছুই হতে পারে না। তাহলে যা ওই মুন্সিকে গিয়ে জিজ্ঞেস কর যে তোর মাকে মেরেছিল। রাঞ্জা! মা, মা! তোর মতো জালিমের মা আমি নই। যা, সরে যা আমার সামনে থেকে। মা, তুই আমাকে তো খুশি মা, তবু অমন কথা বলিস না মা। তাহলে যা, যাকে তুই অপমান করে তাড়িয়ে দিয়েছিস তার কাছে মাপ চেয়ে আয়। না মা, আমি তার কাছে কিছুতেই মাপ চেতে পারবো না। সে আমার দুশ্মন। কিন্তু সে আমার জীবন বাঁচিয়েছে। দুশ্মন তো তুই। সে মায়ের জোয়ান ছেলে থাকতে অন্যের কাছে মাকে নাজেহাল হতে হয়। সে ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ওর কাছে মাপ চেয়ে আয়, নইলে এখন এই মুহূর্তের পর থেকে তুই আর আমাকে মা বলে ডাকতে পারবি না। About turn. Go. আরে রঞ্জা, তুমি বসো। আমি বসতে আসিনি। তাহলে কেন এসেছো বলো? ভাবিস না তোর ভয়ে আমি এখানে এসেছি। মা তোর কাছে মাপ দিতে বলেছে, তাই এসেছি। মাকে বুঝি খুব ভালোবাস না? তা জেনে তোর লাভ নেই। আমাকে মাফ করে দে বাস। কে তোমার উপর রাগ করে আছে যে মাফ করতে হবে? তাহলে চল, মাকে গিয়ে বলবি আমি তোর কাছে মাপ চেয়েছি আর তুই মাফ করেছিস। নয়তো মা বিশ্বাসই করতে চাইবেন। চল। বেশ তো, চলো। রঞ্জা পুলিশ অফিসারের সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ রাজা, আমি নিজের চোখে দেখে এলাম। অসম্ভব। রঞ্জা ওর জানি দুশ্মন। আমার মনে হয় ওই পুলিশ অফিসারকে ফাঁদে ফেলার জন্য নিশ্চয়ই কোনো নতুন চাল ছেলেছে। তবু আমাকে জানতে হবে। যা, রঞ্জাকে গিয়ে বলবি আমি তাকে ডেকেছি। মা, আরে ও মা, আয়। দেখ, আমি বাবুজিকে নিয়ে এসেছি। ও না আমাকে মাফ করে দিয়েছে। আরে বল বল, মাফ করেছিস কেন? হ্যাঁ মা, ওর সাথে আমার আর কোনো বিবাদ নেই। দেখ, তুই না ওকে তাড়িয়ে দিয়েছিলি, আবার তোর সঙ্গে কেমন করে চলে এলো। রাঞ্জা, কেন এসেছিস? রাজা তোকে ডেকেছে। তাই আসতে পারবি। মা রাজার কথা শুনলে মেরে দেবে। তুই যা, রাজাকে বলবি আমি আসছি। দাঁড়াও, ওদের রাজাকে গিয়ে জানিয়ে দে রাঞ্জা কোনোদিন আর সেখানে যাবে না। মা? হ্যাঁ, যদি যাস তাহলে তোর মায়ের লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। মা, রাজা আমাদের মা বাপ। তুই ওকে খবরদার,
ওর নাম আমার সামনে উচ্চারণ করবি না। মা, রাজা, রাজাকে গিয়ে আমি কি জবাব দেবো? বেয়াদব! মায়ের জবাব শুনিসনি? তা বলে দিস, যার স্বামীর পাওনার চাইতে মায়ের মমতার মূল্য অনেক বেশি। সাব্বাস বেন্টা, তোমার মতো মায়ের সন্তান যতদিন বেঁচে থাকে ততদিন পৃথিবী বেঁচে থাকবে। রাজা, একবার ভেবে দেখের পরিণাম কি হতে পারে? আরে শালা কুত্তা! খালা, রাজা হয়তো এবার প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে উঠবে। চমকে ভুলে যেও না, আমরা মায়ের দুধ পান করে বড় হয়েছি। রাঞ্জাকে রাজার ডান হাত ভেঙে গেছে, আর যদি সে কারো গায়ে একটু আঁচড় পর্যন্ত দিয়েছে তাহলে তার নাম নিশানা আমি নিশ্চিহ্ন করে দেব। আসি মা। চলো, যে কোনো মুহূর্তে রাজা আমাদের ক্ষতি করতে পারে, তাই আমাদের শক্তি আর সাহস দিয়ে ওই জালিম রাজাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার পোষা কুকুর আমাকেই কামড়াতে চায়, তার আগেই আমি ওর বিষ দাঁত ভেঙে দেব। আরে রাঞ্জা, আমি স্বপ্ন দেখছি না তো? আমাকে বিরক্ত করিস না, যা। তুই কাজ করছিস? এতদিনে মায়ের দুঃখ বুঝতে পেরেছিস? যাবি না, এটা দিয়ে তোর মাথা ভেঙে দেবো। যাচ্ছি বাবা, যাচ্ছি। শুনলাম পুলিশ বাবুর কাছে নাকি তুই মাপ চেয়েছিস। মায়ের জন্য আমি সব কিছু করতে পারি, এত কিছু জেনে তোর কি দরকার? এইবার যাবি না, সত্যি সত্যি মাথা ভেঙে দেবো। বসতি মেরা তো বাহাদুরি। কাঞ্চি, তুই যা। তুই তোর মায়ের জন্য আমাকে ধোঁকা দিয়েছিস। রঞ্জা, শুনেছি মাকে নাকি তুই আজকাল খুব প্যার করিস। আজ তোকে আমি এমন প্যার দেব যা কোনোদিন তোর মায়ের দিন। আমার সাথে নেওয়া খারাপি নাচি যা, এবার দেখে নে। বাবুজি, 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 সর্বনাশ হয়ে গেছে। রাজা রাঞ্জার উপর অত্যাচার করছে। শিখিয়ে যা, নইলে ওই জালিম লোককে মেরে ফেলবে। আমি যাই, মাকে খবরটা দিয়ে আসি। আমি বেঁচে থাকতে রাজা, কেউ যদি তোরা এক পাও হিলেছিস, আমার এই পিস্তলে গুলিতে তোদের বুক আমি ঝাঁঝরা করে ফেলবো। তার আগে তোর পিছনে একবার চেয়ে দেখ ইন্সপেক্টর। রাজা, এবার তুই তোর পেছনে একবার নজর ঘুরিয়ে দেখ। একটু হেলেছিস, তাই বুদ্ধিকে আমি খতরে ফেলবো। ইন্সপেক্টর, সবাইকে বন্দুক নামাতে বল। বন্দুক নামাও।
ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আজ আমি ওই রাজা কইকে ছেড়ে ফেলবো। না তুই যাস নে, তুই আহত। খুঁজে পেয়েছি ওমর। আমার মা? ঠিক আছে, সেই তোর হারিয়ে যাওয়া মা। না, আমার মাকে ধরে নিয়ে যাওয়ার সাহসে পৃথিবীর কেউ নেই। রাজা! পানি খাবি? শুনলু, তৃষ্ণায় বেচারির বুক ফেটে যাচ্ছে, ওকে একটু পানি খাওয়া। তোদের উপর আল্লাহর গজব নাজিল হবে। আজ আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে অন্যায় করছিস, মনে রাখিস এর জবাব তোদের মতো শয়তানদের একদিন পেতেই হবে। তার আগে তুই তোর শাস্তি ভোগ করে নে। আমার মাকে বিপদে রেখে বলছি আজ দুনিয়ার কোন শক্তি আমাকে আজকে রাখতে পারবে না। রাজা! কোথায় যাচ্ছি? রাজাকে তার শেষ জবাব দিতে। রাজা তার কুটি ছেড়ে পালিয়ে গেছে। যেখানে চলে যাক, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গেলেও আমি তাকে খুঁজে বের করবই। বল, আমার মা কোথায়? বল, আমার মা কোথায়? আমার কাছে। যদি বাঁচতে চাস আমার মাকে ফিরিয়ে দে। তাহলে শোন, তুই যদি এই দুশ্মন পুলিশ ইন্সপেক্টরকে কাল সকালের মধ্যে আমার হাতে তুলে দিতে পারিস, তাহলে তোর মাকে আমি ফিরিয়ে দেব। নইলে তোর মায়ের লাশ আমি জানাজার জন্য তোর কাছে পাঠিয়ে দেব। কাল সকালে তুই আমার জন্য এখানে অপেক্ষা করবি। সে আকরাম, কে তুমি? তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আগামীকাল তোমার ফাঁসি, অথচ এখনো তুমি বোকার মতো চুপচাপ বসে আছো। কিন্তু কি করব বন্ধু, বাঁচার যে আর আমার কোনো পথ নেই। যদি প্রাণে বাঁচতে চাও এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, আমি পালাবো, আমাকে পালাতেই হবে।
থামাও। রাজা, রাজা, এই মাত্র খবর পেলাম তোমার ভাই নাকি গতকাল জেল ভেঙে পালিয়েছে। তাহলে সে নিশ্চয়ই আমার কাছে ছুটে আসবে। যা, তোরা রাস্তায় রাস্তায় ছদ্মবেশে পাহাড়ে থাক। যদি সে আমাদের কুটির দিকে যায় তাহলে বিপদ হতে পারে। যা। তোমরা কারা? আরে ছোট রাজা, তুমি? হ্যাঁ, আমি জেল থেকে পালিয়ে এসেছি। ভাইজান কোথায়? এসো আমাদের সাথে। চলো, এসো। ভাইজান, আকরাম তুমি? ভাইজান, আমার এই বিপদের সময় তোকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি ওর কাছে সব কথা শুনেছি ভাইজান। এবার ওই ইন্সপেক্টরকে আমি জিন্দা ছাড়ব না। না আকরাম, আগামীকাল সকালেই সে আমার হাতের মুঠোয় চলে আসবে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা কর, রঞ্জা ওকে নিয়ে আসবে। রঞ্জা? হ্যাঁ ওমর, যাকে ওই রাজা ধরে নিয়ে গেছে সেই তোর হারিয়ে যাওয়া মা। তাহলে তাহলে রঞ্জা আমার ভাই। ইন্সপেক্টর! রঞ্জা ভাই আমার? না ইন্সপেক্টর, তোর কোনো কথাই আমি শুনবো না। আজ আমার মা তোর জন্য ওই জালিমের হাতে বন্দী হয়েছে। চল আমার সাথে। কোথায়? ওকে রাজার হাতে তুলে দিয়ে আমার মাকে আমি মুক্ত করে আনবো। চল আমার সাথে। মায়ের প্রতি কর্তব্য শুধু তোর নয়, আমারও আছে। আমি নিশ্চয়ই যাব। শুধু একটা কথা মনে রাখিস, আমার বিনিময়ে মাকে মুক্ত করে আনার পর যখন জানতে পারবি আমি তোর ভাই, তখন নিশ্চয়ই তুই চুপ করে থাকতে পারবি। রাজা! তুই ওকে রেখে নিচে নেমে আয়, আমিও আসছি। আমি কথা দিচ্ছি, তোকে ওদের হাত থেকে আমি উদ্ধার করবই। আমি বাঁচি কি মরি জানি না। মাকে গিয়ে বলিস আমার জন্য দোয়া করতে। যা, কথা বলার সময় নেই। চল। মা, এসো। বলো, কোথায় কোথায় আমার বুকের মানি? আমি বুক ভরা আশা নিয়ে ওর জন্য বেঁচে আছি। একদিন তোমার দেখা পাবো, তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিবে। বলো, কোথায় আমার বুকের মানি? বলো, আমার সন্তান কোথায়? হামিদ, বলো হামিদ। আমি তো ওরই খোঁজে এখানে এলাম। সে নাকি রাঞ্জার সাথে রাতে বেরিয়েছে। রাঞ্জার সাথে? কোথায় সে? আমি তাকে ওমরের কথা একটিবার জিজ্ঞেস করতে চাই। ওমর মানে ইন্সপেক্টর ওমর, আমার সন্তান? রাঞ্জা, সন্তান হয়ে ওমর নিজের জীবন বাজি রেখে তোর মাকে রক্ষা করেছে। এখন তুই তার ভাই হয়ে তার জন্য কি করবি বল? ভাই? হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে অত্যাচারী জঙ্ঘা তোমার বাবাকে হত্যা করেছিল। তখন আমি মৃত্যুর ভয়ে ওমরকে নিয়ে। মা, ও এসব কি বলছে? ওমর কি তাহলে আমার ভাই? হ্যাঁ, ওমর তোর ভাই। আমার বুকের মানিকে তুই বাঁচা বাবা।
আমার বিনিময়ে মাকে মুক্ত করে আনার পর যখন জানতে পারবি আমি তোর ভাই, তখন নিশ্চয়ই তুই চুপ করে থাকতে পারবি না। ভাইজান, মা, তোর ছেলে তোর মাথায় হাত রেখে আখেরি কসম খেয়ে বলছে রাঞ্ঝা তার ভাইকে ওই জালিমের হাত থেকে যে পর্যন্ত ছিনিয়ে না আনতে পারবে তার মাথায় ছিল। তুমি আয় আমার সাথে। পরবর্তীকার আমার তাদের তুমি রক্ষা করো। আমি নয় ইন্সপেক্টর ওমর। মৃত্যুকে বাহাদুর কোনদিন ভয় করে না কুত্তা। না, ওকে তুই নয়, ওকে নিজের হাতে মারতে না পারলে আমার আফসোস থেকে যাবে। চুমকি, তুই এখানে? একদিন তোর কাছে এসেছিলাম নেচে গিয়ে ওই মেহমানকে আনন্দ দিতে, আর আজ এসেছি ওর রক্ত দিয়ে আমার হাত ভাঙাতে। ওই জালিম আমার বাবাকে খুন করেছে, আজ ওকে হত্যা করে তার প্রতিশোধ নেব। চুমকি, চুপ কর, খুনিরা সবসময় বড় গলাতে কথা বলে। রাজা, ওই শয়তানকে হত্যা করার সুযোগ যদি আমাকে দাও তাহলে তোমার যে কোনো শর্ত মেনে নিতে আমি প্রস্তুত। চমৎকার চমৎকার তোর জিজ্ঞাসা। বলো, বিনিময়ে তুমি কি চাও? বেশ, আজ রাতে আমি দেখতে চাই তুই আমাকে কত আদর দিতে পারিস। পরখ করে দেখে নিও। চুমকি, তুই এত নিজ জঘন্য, ভাবতেও আমার অবাক লাগে। আরো অবাক লাগবে তখন যখন আমি তোকে নিজের হাতে হত্যা করব। আমার বাবার হত্যাকারী জালিম। দাও, ইন্সপেক্টর, আমার দুশ্মন উমার, সেদিন আমাকে বন্দি করে সরকারের কাছ থেকে সাবাসী নিয়েছিলি, কিন্তু আজ আমার হাত থেকে রেহাই পাবি না। আয়, এই ধর। আয়, ওই পাহাড়ের পেছনে রয়েছে রাজার গোপন আড্ডা। চল পুলিশে খবর দিই। তোর কি মাথা খারাপ হয়েছে? পুলিশে খবর দিয়ে কি চমকি আর আমার ভাইকে হারাবো? শোন, আজ রাত চমকির জন্য আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আল্লাহ জানে চমকির ছলনা ওদের কাছে ধরা পড়ে গেল কিনা। সিপাহী, যা চমকিকে নিয়ে। क्षमा हाजी। সুবহানাল্লাহ। তুমি শামা, আমি পরওয়ানা। এসো, এই পরওয়ানাকে শামার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। লাগলো রে আগুন আমার সারা গায়ে।
জানা আছে মিঠা আছে তোমারই মনে আমার সারা গায়ে নিভানো যে দায় আমি করি কি উপায় হায় 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 আমি করি কি উপায় লাগলো রে আগুন আমার সারা গায়ে খেলবো প্রেমের খেলা দুজনে সারা বেলা নাগিনী চোখে আমার ধরা পড়েছো এবার নাগিনী চোখে আমার ধরা পড়েছো এবার তুমি যে আমারই মনের কামনা লাগলো রে আগুন আমার সারা গায়ে নিভানো যে দায় আমি করি কি উপায় হায় 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 আমি করি কি উপায় লাগলো রে আগুন আমার সারা গায়ে पानी भैया भैया पानी রাঞ্জা তুই হ্যাঁ ভাইয়া যে হাত দিয়ে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হয়েছিলাম আজ সে হাত দিয়ে আমি তোমার আপন ছোট ভাই পানি খাওয়াচ্ছি ভাই আমার হ্যাঁ ভাইয়া এখন কথা বলার সময় নেই পানি খাও এখন নয় মানে তুমি যদি সবকিছু লুটে নিয়ে প্রতিশোধ নিতে না দাও বেশ তোর ওয়াদা রক্ষার জন্যে আমি অপেক্ষা করব শুনেছি তোমরা নাকি অনেক বাহাদুর কিন্তু বাহাদুরকে তো কোনোদিন বুঝদিনের মতো পালিয়ে যেতে শুনিনি তারা রুস্তম নিয়ে রাজা ওমরকে মুক্ত করতে এসে রাঞ্জা আমাদের হাতে বন্দী হয়েছে রাত শেষ হয়ে এলো অথচ ওরা কেন ফিরছে না নিশ্চয়ই নিশ্চয়ই ওরা ধরা পড়ে গেছে খালা 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 তুই একা রাজা কোথায় বল সে রাজার হাতে ধরা পড়েছে কি হ্যাঁ খালা ওই শয়তান ওদের জীবনকে কিছুতেই বাঁচতে দেবে না না আমি বেঁচে থাকতে আমার বুকের মানুষ মৃত্যু হতে পারে না কিছুতেই না কিন্তু তুমি একা এত বড় শক্তির বিরুদ্ধে কে বলেছে আমি একা আমার সাথে আল্লাহ রয়েছেন তিনি জানেন আমার দুই সন্তান অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে নেমেছে আর আমি মা হয়ে চুপ করে থাকবো অসম্ভব আমি চিৎকার করে সবাইকে ডাকবো এবার আমরা জালিমের বিরুদ্ধে লড়বো নয়তো শহীদ হব রাঞ্জা অনেক বাহাদুরি করে এখানে এসেছিল তাই ওকেই প্রথমে বন্দুকের গুলিতে খতম করে দে না আমার ভাইকে মারার আগে আমাকে মার না রাজা আমার বড় ভাইয়ের আগে আমাকে খতম করে দে ভাই বড় ভাই মারহাবা মারহাবা রাজা উঠা তোর বন্দুক চালা গুলি না আগে আমাকে মার না রাঞ্জা তোর বড় ভাই বেঁচে থাকতে তুই আগে মরতে পারিস না না ভাইজান না আমি আমার দু চোখের সামনে তোমার লাশ দেখতে পারবো না ওর কথা শুনিস না রাজা আগে আমাকে মার না রাজা আগে আমাকে মার না না রাঞ্জা খামোশ
তোদের দুজনের মৃত্যুর ফয়সালা আমাকেই করতে হবে। এই ঘড়িতে তোদের দুজনের লড়াই হবে। যে জিতবে তাকে আমি মারব, যে হেরে যাবে তাকে ছেড়ে দেব। বল, তোরা রাজি? আমরা রাজি। জাগো দেশবাসী, ওরে জাগো নওজোয়ান, জুলুমের তোমরা আজি করো অবসান। জাগো দেশবাসী, ওরে জাগো নওজোয়ান, জুলুমের তোমরা আজি করো অবসান। জালিমের শিকার হবে কত আর, হাতে হাতে রেখে তোমরা হও আগুয়ান। ওরেও নওজোয়ান, জাগো দেশবাসী, ওরে জাগো নওজোয়ান, জুলুমের তোমরা আজি করো অবসান। জন্ম নিলে মরতে হবে নয় রে অজানা, শত্রু পথে মৃত্যু এলে ভয় করো না। বেহেশত যদি যাও, শহীদ হয়ে যাও। আমাদের জয় হবে নিশ্চয়, উচ্চ শিরে দুলবে আমাদের বিজয় নিশান। জাগো রে ইনসান, জাগো দেশবাসী, ওরে জাগো নওজোয়ান, জুলুমের তোমরা আজি করো অবসান। মিষ্টি সুরে কে আমারে ডাকতে বলো মা, বিনা দোষী সন্তানেরা মরতে পারে না। শপথ নিয়েছি, কাফন বেঁধেছি, একটি শুধু কাজ বদলা নেব আজ, মারব নয় তো মরব, সইব নারী অপমান। জাগো রে ইনসান, জাগো দেশবাসী, ওরে জাগো নওজোয়ান, জুলুমের তোমরা আজি করো অবসান। হাতে রেখে তোমরা হও আগুয়ান। তুই হেরে যা। না ভাইয়া, তুমি হেরে যাও। না, আমি তোকে আবার বলছি না ভাইয়া, না হয় না। বড় ভাই, আমি তোকে আদেশ করছি, তুই হেরে যা। তোর কিছু হয়ে গেলে মাস হইতে পারবে না। না ভাইয়া, তুই মার হারিয়ে যাওয়া সন্তান। আমি জিতলে ওই জানেন তোকে মেরে ফেলবে, আর তোর মৃত্যুর সংবাদ শুনলে মাকে আর কিছুতেই পাঠাতে পারবো না। আমি জিতে গেছি। না
আমি জিতে গেছি। আমি জানতাম তোরা কেউ হারবি না, কারণ এক ভাই কখনো আরেক ভাইয়ের মৃত্যু কামনা করতে পারে না। তাই আমি তোদের মৃত্যুর জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছি। সিপাহী, ওদের দুই ভাইকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। যাও।
পালিয়ে যাবি কোথায়? জাহান্নামেও তোর জায়গা নেই। আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। না, তোর জন্য আমার স্বামী মারা পড়ে, তোর জন্য আমি সন্তান হারা হয়ে আমি তোর কাছে শেষবারের মতো জীবন ভিক্ষা চাইছি। এই জন্য আমার সংসার ভেঙে চুরমার হয়ে গেছে জালিম। জালিম, মা কি করছো তুমি? ওই কুকুরকে আইনের হাতে তুলে দাও। না, ওকে আমি কুত্তার মতো মারবো। না মা, আইনকে নিজের হাতে তুলে নিতে তোমাকে আমি কিছুতে দেবো না। বন্দুক নামাও। আইন ওর মতো দেশদ্রোহীকে কিছুতেই ক্ষমা করবে না। রাজা, বাবুজি, 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 রাঞ্ঝা, মা, আমার মা, 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 বাবা আমার। আমার ওমর লাঞ্ছার শক্তি আর সাহসের বলে আজ এই এলাকা ওই জালিমের হাত থেকে মুক্ত হয়েছে। তাই আজ আমি গর্ব করে বলতে পারি, আমার দুই সন্তানের মতো যদি প্রতিটি দেশ প্রেমিকের মনে জোশ জন্ম নেয়, তাহলে যে কোনো শক্তির মোকাবেলায় আমরা জয়ী হবই ইনশাআল্লাহ।